পিএসসিতে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং সেখানে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে বিসিএস এর মতো জায়গায় তারা ক্যাডার হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে আসছে, একই সঙ্গে তারা অযোগ্য আসবে, অমেধাবী আসবে। দেশ থেকে অনেক মেধাবী তরুণকে হারিয়ে ফেলবো, অনেক মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে ফেলবো। এই বিসিএস এর যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, এটা আমরা জানতে পারলাম কিছুদিন আগেই। তো এই প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, সেটা দেখে আমরা খুবই হতবাক হয়েছি। এটা আমাদের একটা ভয়ঙ্কর একটা খবর শিক্ষার্থীদের জন্য। আমরা কখনো চিন্তা করতে পারিনি পিএসসির মতো প্রতিষ্ঠান তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, বা তারা প্রশ্ন ফাঁসে, এখানে পিএসসিতে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং সেখানে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে বিসিএস এর মতো জায়গায় তারা ক্যাডার হয়ে যাচ্ছে। বিসিএসরা আমরা কি জানি যে তারা প্রশাসনকে পরিচালনা করে, বিভিন্ন খাতে আছে যারা বিশেষ করে দেশের যা কিছু পরিচালিত হয় তাদের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু এই সময়ে এসে পিএসসিতে যে কাজটা হলো যে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং এতে মেধাবীরা বা যারা পড়াশোনা করছে শিক্ষার্থীরা তারা হতাশ হয়ে যাচ্ছে। আমরাও সেম ভাবে হতাশ হয়েছি যে এই আমরা কি শুনলাম, কারণ এতদিন পর্যন্ত আমরা সব থেকে স্বচ্ছ ভেবে এসেছি পিএসসি কে। সে এখন এসে কি করলো, এই একটা প্রশ্ন ফাঁসের ঘটনা আমরা সামনে পেয়ে গেলাম এবং সেখানেও প্রশ্ন ফাঁস হচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে যে সব ভরসা হারিয়ে ফেলছি আমরা দেশ থেকে, রাষ্ট্রের প্রতি, যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের দাঁড়ানোর মতো হয়তো জায়গা থাকবে না, যারা অন্তত পড়াশোনার বাইরে অন্য কোনো জায়গায় যায় না বা পড়াশোনায় ফোকাস থাকে, বা যাদের একটা স্বপ্ন থাকে আমরা ক্যাডার হব, বিসিএস এ যাব, তাদের স্বপ্ন আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কারণ এখানে যদি এমনই হয়ে থাকে, যারা প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে আসছে, একই সঙ্গে তারা অযোগ্য আসবে, অমেধাবী আসবে এবং এসে এই প্রশাসনের মতো বড় জায়গাটাকে, আমাদের অন্য যে খাত আছে, রাজস্ব থেকে শুরু করে মৎস্য, শিক্ষা, যা কিছু আছে, এটা ধ্বংসের পথে আস্তে আস্তে যাবে এবং দেখা যাবে যে দুর্নীতিটা বাড়তে থাকবে। এখন সাধারণভাবে একটা মনে হতে পারে যে আমি তো দুর্নীতি করে এখানে আসলাম, তাহলে আমার, এবং টাকা দিয়েও এসেছি, অনেক টাকা দিয়ে একটা বিসিএস এর প্রশ্ন কিনে ক্যাডার হয়েছি, তাহলে আমাকে তো এই টাকাটা তুলে আনতে হবে, বা আমি যে কোনো ভাবে দেশের দুর্নীতিতে এখন নিজেকে জড়িয়ে ফেলবো, আমার তো দরকার। আমি স্বচ্ছভাবে আসিও নি, আমার নৈতিকভাবে তখন আশাও হয়নি, তাহলে আমার নৈতিকতার গ্রান্টটাও তো গেছে একদম প্রথমেই। তারপর আমার দুর্নীতি বাড়বে এবং দেশের জন্য ধ্বংস বয়ে আনবে। এবং তারপরে যুবক সমাজ এখন বেশিরভাগ দেখা যাবে যে যারা একটু বাইরের প্রতি ছুটবে, ফরেনে যেতে চাইবে, যদিও বা আমাদের সেরকমটা সুযোগ নেই, তারপরে অনেকে চাইবে চলে যেতে। এর ক্ষেত্রে আমরা দেশ থেকে অনেক মেধাবী তরুণকে হারিয়ে ফেলবো, অনেক মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে ফেলবো। তার সাথে দেশের প্রতি যে আস্থা ছিল, রাষ্ট্রের প্রতি যে আস্থা, এটাও আস্তে আস্তে কমে যাবে। একটা সময় দেখা যাবে যে আমাদের যে জাতি, একটা স্কিলফুল জাতি, একটা মেধাবী জাতি এবং একটা শক্তিশালী রাষ্ট্র গঠন হওয়ার কথা ছিল, সেটা আর হবে না এবং রাষ্ট্রটা ভঙ্গুর হয়ে যাবে আস্তে আস্তে। শিক্ষার্থী হিসেবে আমার দাবি হচ্ছে যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে প্রথমত তাদের কাছে তথ্য নেওয়া হোক, যাদেরকে তারা চাকরি দিয়েছে বা যাদেরকে ক্যাডার বানিয়ে ফেলেছে, এই তথ্য এক্স্যাক্টলি বের করে তাদেরকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ সম্ভব তাদেরকে, যে তারা ক্যাডার আছে এবং সেই ক্যাডারটা তার বাতিল করে দেওয়া হোক এবং চাকরি থেকে চাকরিচ্যুত করা হোক, এবং যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের যে সর্বোচ্চ শাস্তির যে ব্যাপারটা আছে, আমি সেটা কামনা করি। এবং তারা যেন কখনো অন্য কেউ যেন এই প্রশ্ন ফাঁসের ব্যাপারটাতে জড়িত না হতে পারে, সেটার যেন নজির তারা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের রাষ্ট্র আছে, আদালত আছে, তারা যেন এই নজিরটা রেখে দিতে পারে।